খারাপ সংবাদই হয়তো বা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পেয়েছেন যে টেস্টে খুব একটা ভালো অবস্থানে বাংলাদেশ এই মুহূর্তে নেই। একটু ধাক্কা খেলেন কিনা, আর ওয়ানডে টিমের একটু আপডেটটাও বলবেন। অবশ্যই ধাক্কা খেয়েছে। আমার এক্সপেকটেশন ছিল প্রথম টেস্টে আমরা যেভাবে খেলেছি সেখানে যে ক্যারেক্টার দেখিয়েছে বাংলাদেশ দল, দ্বিতীয় টেস্টেও জয় পরাজয় তো পরের ব্যাপার, বাট সেই ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো, একটা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবো। হতে পারে যে এই উইকেটে প্রথম দিন ব্যাট করতে গিয়ে আমরা একটু স্ট্রাগল করেছি, বলারদের সাহায্য ছিল, দ্বিতীয় দিন ওরা সহজে ব্যাট করেছে, কিন্তু তারপরে মনে হয় যে আমরা প্রথম দিনই একটু ভালো খেলতে পারতাম, যারা যারা সেট হয়ে গিয়েছিল এবং 3-4 জন সেট হয়েছিল। এটা উচিত ছিল তাদেরই লম্বা ইনিংস খেলা এবং প্রথম ইনিংসে একটা রিজনেবল স্কোর করা, যেটা প্রতিপক্ষকে কিছুটা হলেও চাপ খেলতে পারতো। তো সেটা করতে না পারাটা বোধহয় আমাদেরকে বিপদে ফেলেছে। এবং দ্বিতীয় ইনিংসে বোধহয় উইকেটের, আমি যেহেতু খেলাটা দেখিনি বুঝতে পারছি না, বাট আমার মনে হয় যে হয়তো প্রেশার হোক বা হোয়াট এভার, আমরা সেটা নিতে পারিনি এবং এখন আমরা বেশ একটা কোণঠাসা অবস্থাতেই আছি। অবশ্যই টেস্টে তো খারাপ অবস্থা অবশ্যই, পাশাপাশি ওয়ানডে যে দলটা আমরা সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম, বাট শ্রীলঙ্কার মাটিতে আবার শ্রীলঙ্কার সঙ্গে আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। যদি আমরা স্ট্যাটটা দেখি, সবশেষ 6টা ম্যাচ বা 7টা ম্যাচে এখানে আমরা হেরেছি। 2017 সালে সবশেষ আমাদের জয়। সো কতটুকু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সাদা বলের লড়াইটা, অর্থাৎ ওয়ানডে এবং টি20? না, চ্যালেঞ্জিং তো হবে, কারণ শ্রীলঙ্কা যে ধরনের ক্রিকেট খেলে আমি রিসেন্টলি আগেও দেখেছি আমরা এবং এখনও দেখছি। ওরা যে আক্রমণাত্মক ক্রিকেট খেলে এবং টেস্টে ওরা ওয়ানডের মতো করেই খেলেছে বলা যাবে। কিন্তু আমাদের আসার কথা হচ্ছে যে আমাদের বোলাররা এখন ফিরে এসছে, তাসকিন বলি, মুস্তাফিজ বলি, ওরা এখন ইনজুরি থেকে ফিরে এসছে, তারা দলের শক্তি বৃদ্ধি করবে আশা করছি। ব্যাটিংয়ে আমাদের অনেক নতুন খেলোয়াড় যুক্ত হবে এই সাদা বলের ক্রিকেটে, সেটা একটা আশার কথা। আশা করবো যে ওরা ওদের ওদের যতটুকু সক্ষমতা আছে সেটা অনুযায়ী ওরা খেলতে পারবে, পজিটিভ ক্রিকেট খেলবে এবং এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলবে। ফলাফল কথা এখন তো বলে দিতে পারছি না, বাট কম্পিটিটিভ ক্রিকেট খেলবে, এটুকু ডেফিনেটলি আশা করবো। ওয়ানডেতে নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার কাছ থেকে আপনার প্রত্যাশা কি থাকবে এক বছর জন্য যে দায়িত্ব? না, আলাদা কোনো প্রত্যাশা তো থাকবে না। তার কাজ হলো দলকে নেতৃত্ব দেওয়া এবং ভালোভাবে দলকে নেতৃত্ব দেওয়া, দলে যত খেলোয়াড় যারা আছে তাদের কাছ থেকে সেরা খেলাটা বের করে নিয়ে আসা এবং তার নিজস্ব যে পারফরমেন্স আছে, ওয়ানডেতে সে সবসময় ভালো পারফর্ম করে এসছে, সেখানে সেটা যেন সে কন্টিনিউ করতে পারে, সেটা আশা করবো। ঠিক আছে, ছেড়ে দিই।